হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে লিফ প্রিন্টিং করা যায়, কিভাবে লিফ প্রিন্টিং আর্ট করা যায়। আর এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়। খুবই ইজিলি আমরা সুন্দর একটা ছবি আর্ট করতে পারি। তো এর জন্য আমাদের লাগবে ওয়াটার কালার, দুটো অফসেট পেপার আর কিছু গাছের পাতা ও ফুল। তো এরপর আমি বাকি কাজটা কিভাবে করছি সেগুলো একটু মন দিয়ে তোমরা ভিডিওতে দেখে নাও। প্রথমে আমি ওয়াটার কালার কিছুটা নিয়ে একটা পাতার উপর ভালো করে সেটা লাগিয়ে নিচ্ছি। জীবনে কিন্তু সব কিছুই শেখার দরকার আছে। কখন কোনটা কোন কাজে লেগে যায় তা কিন্তু বলা যায় না। তো সেজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিছু না কিছু শেখার। আমাদের জীবনে প্রতিনিয়ত কিন্তু আমরা শিখছি, শেখার কিন্তু কোনো শেষ নেই। তো এরপর আমি সুন্দর করে পাতাটা আলতোভাবে অফসেট পেপারের উপর বসিয়ে নিলাম। এরপর ধীরে সেটা তুলে ফেলতে হবে। দেখো কত সুন্দর একটা ছাপ পড়েছে, আর এতে করে কি দারুণ একটা ছবির মতন দেখা যাচ্ছে। এরপর আমি অন্য একটা কালার নিলাম, অরেঞ্জ কালার। এটাকে আমি অন্য আরেকটা শেপের পাতার উপর ভালো করে লাগিয়ে নেব। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে ছাপটা ভালোভাবে পেপারের উপর পড়ে। আর হ্যাঁ, আমার এই কাজের সময় কিন্তু আমার স্টুডেন্টও আমার পাশে আছে। ও কিন্তু এগুলো শেখার ব্যাপারে খুবই পটু, এগুলোর প্রতি ওর খুবই ইন্টারেস্ট। ও কিন্তু আমাকে কাজে হেল্প করছে। এরপর দেখো এই পাতাটারও কত সুন্দর একটা প্রিন্ট হয়ে যাবে পেজের উপর। দেখো কত সুন্দর লাগছে এখন। এরপর আমি আরও বিভিন্ন শেপের পাতা নিয়ে এসেছি। এগুলো সবগুলোতে এক একটা এক এক কালার দিয়ে আমি পেজের উপর ছাপ দেব। এরপর আমি একটা হালকা সবুজ কালার নিলাম। এটাতেও আমি একইভাবে কালারগুলো ভরিয়ে নিব। এরপর আমি আরেকটা পাশে
এই পাতার ছাপটা দেব। ছাপটা যদি ভালো করে না পড়ে তো সেক্ষেত্রে আরেকটু রং অ্যাপ্লাই করে আমি আবার ওটার উপর দিয়ে একটু ছাপ দিয়ে নেব। দেখো এবার কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু আমার স্টুডেন্টও ট্রাই করছে। বললাম তো ও এগুলো কাজে খুবই ইন্টারেস্ট পায়। আসলে শেখার ইচ্ছা থাকলে মানুষ সব কিছুই শিখতে পারে। চলো এবার তোমাদেরকে কিছু মোটিভেশনাল কথা বলি, যেগুলো শুনে তুমি লাইফে কিছুটা মোটিভেশন পাবে। জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই সবার আগে নিজের মনকে স্থির করতে হবে। এরপর নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণের পর চেষ্টা শুরু করতে হবে, আর সেই সাথে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, ধৈর্য আমাদের পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের লক্ষ্যে। নিজেকে সবসময় পজিটিভ রাখো, পজিটিভ চিন্তা করো, আর এর জন্য মেডিটেশন করো। মেডিটেশন তোমার মন ও মস্তিষ্কের মধ্যে একটি সংযোগ তৈরি করবে। তুমি যত পজিটিভ থিঙ্কিং করবে, তোমার মন তোমার মস্তিষ্ককে সিগন্যাল পাঠাবে এবং তুমি সফল হবে। তুমি যা চিন্তা করেছো তাই হবে, আর সেই সাথে আল্লাহর প্রতি বিশ্বাস অবশ্যই রাখো। তোমার সাফল্যের পথে বহু মানুষ বাধা দেবে। কেউ বলবে, আরে এসব আশা ছেড়ে দাও। কেউ বলবে, তুমি এটা পারবে না, এটা হবে না। কিন্তু এসব কথা শুনে তোমার চুপ থাকতে হবে। মনে রেখো, চুপ থাকা সাফল্যের অনেক বড় একটি চাবি। তো বন্ধুরা, কথায় কথায় দেখো আমাদের প্রিন্টিং পেইন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি একটু হালকা রঙের হলুদ ব্যবহার করে উপরে ডিজাইন করছি। মানে ফুলের যে পাপড়ির ভেতর থেকে এই দাগগুলো দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি সবশেষে নিচের যে টপটা সেটা বানানোর জন্য ব্রাউন কালার ইউজ করে একটা গোল বল আকৃতির টপ এঁকে দিলাম। দেখো কতটা দারুণ একটা পেইন্টিং হয়েছে, তাই না বন্ধুরা? এরপর হালকা হালকা গুটি গুটি করে পাপড়ির উপর দিয়ে কিছু বল আকৃতির এঁকে দিলাম। এরপর দেখো তৈরি হয়ে গেল আমাদের লিফ প্রিন্টিং পেইন্টিং। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এমন সুন্দর সুন্দর পেইন্ট দেখতে চাও এবং শিখতে চাও তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থেকো সবাই।